নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আমি নীলিমার ভালোবাসা রান্নাঘর থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। সবে ঠান্ডা পড়া শুরু হয়েছে, তার জন্য আমি একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটার নাম হলো সুন্দরী চা। সুন্দরী চা কিভাবে বানাতে হবে, দু রকম বানাবো, একটা দুধ ছাড়া, একটা দুধ দিয়ে। কিভাবে বানাতে হবে সবকিছুই ভিডিওতেই দেখাবো। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে বুঝতে পারবেন। আমি আদা নিয়েছি, এই দেখুন কয়েক টুকরো আদা নিয়ে নিয়েছি। দুধ ছাড়া চাটা আদা দিয়েই বানাবো। আর কিভাবে বানাচ্ছি শুধু আপনারা দেখুন, যাতে ঠান্ডার সময় আপনারা খেতে পারেন। গ্যাসটা অন করা আছে, আমি এখান থেকে গ্যাস অন করে দিলাম, গ্যাসটা জ্বেলে দিয়েছি। দুধ ছাড়া এই জলটাতেই আমি চাটা বানাবো। জলটা দিয়ে দিলাম। আদার টুকরোগুলো আমি হামাল দিচ্ছে থেতো করে নেব। ভালো করে থেতো করা হয়ে গেছে, আদাটা আমি দিয়ে দেবো। একটু বেশি করে আদা দিতে হবে। এই দেখুন আমি কতটা আদা নিয়েছি। আদাটা ভালো করে ফুটাতে হবে। আপনারা যেমন চিনি খাবেন তেমন চিনি দেবেন। আমি 1 চামচ চিনি দিয়ে দিলাম। ভালো করে ফুটিয়ে নেব। খুব অল্প পরিমাণে আমি গোলমরিচ গুঁড়ো দেবো, এই দেখুন, দিয়ে আমি ফের একবার ঘেঁটে দেবো। চাটা কেমন ফুটছেন দেখেছেন? এই দেখুন কত সুন্দর হচ্ছে। চায়ের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে। এই দেখুন আদা দিয়ে, গোলমরিচ দিয়ে, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। গ্যাসটা আমি খুব আস্তে দিয়ে দেব। দিয়ে এবার আমি ঢেলে নেব। এই দেখুন কালারটা দেখেছেন? এবার আমি কাপে ঢেলে নিচ্ছি। এইটা থাকলো। এবার আমি চাটা কিভাবে বানাচ্ছি দেখাচ্ছি। আবার অল্প করে জল দিয়ে দিচ্ছি চাটা ফোটানোর জন্য। আপনারা যেমন কাপ নেবেন সেই হিসাবে জল দেবেন। জলটা ফুট ধরে গেছে দেখুন বন্ধুরা। এবার আমি চা দিয়ে দেবো, 1 চামচ চা। চাটা ভালো করে ফুটিয়ে নেব। এই দেখুন চাটা কত সুন্দর ফুটছে দেখেছেন? খুব সুন্দর ফুটছে চাটা। কালারটাও কত সুন্দর আসছে দেখুন। এই দেখুন কালারটাও খুব সুন্দর এসছে। চাটা আমি 2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি। এবার ছেঁকে নেব। গ্যাসটা অফ করে দেব। এই দেখুন আদা, চিনি, গোলমরিচ দিয়ে আমি চাটা ফুটিয়ে রেখেছি দেখেছেন? এবার আমি চা দিয়ে দেবো। চা নিচ্ছি। আস্তে আস্তে গা দিয়ে এরম ভাবে দিতে হবে। লিকার চা, বেশি চা দেওয়া যাবে না। এই দেখুন গা দিয়ে দিয়েছি। চাটা দেখতে আছে নিচে, নিচে দেখুন, নিচে মিশিনি, ওপর দিয়েই আছে। আমি এই চাটা যেভাবে বানালাম দুধ চাটাও সেইভাবেই বানাবো। আপনারা দেখুন একদম পুরো সুন্দরী চাটা হয়েছে। এই দেখুন খেতেও খুব সুস্বাদু। এটা রোজ সকালে খাবেন। চলুন আমি দুধ চাটা কিভাবে বানাবো আমি ফের দেখিয়ে দিচ্ছি। আমি ফের গ্যাস জ্বেলে দিয়েছি, সসপ্যান বসিয়ে দিয়েছি। আমি ফের দুধ চা করে দেখাবো, সুন্দরী দুধ চা। গ্লাস মেপে এই জল নিয়েছি দেখুন, দিয়ে দেবো। দুধটা দিয়ে দেবো। জলটা হালকা গরম হয়েছে, দুধটা দিয়ে দেবো। ভালো করে নেড়ে চেড়ে ঘেঁটে দেবো।
হচ্ছে, ওই দেখুন। এবার আপনারা যেমন, আমি এই 1 চামচ মিষ্টি দিচ্ছি, আপনারা যেমন মিষ্টি খাবেন তেমনই দেবেন। দিয়ে ভালো করে ঘেঁটে দেবো। আবার গ্যাসটা একটু জোরে দিই, আস্তে করে দিই। দুধটা ভালো করে চিনির সাথে ফুটে গেছে, গুলেও গেছে। এবার আমি গ্লাসে ঢেলে নেব। অল্প করে জল দিয়ে দিচ্ছি চাটা ফোটানোর জন্যে। গ্যাসটাও জোরে দিয়েছি। 1/2 চামচ চা দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে চাটা ফুটিয়ে নেব। চাটা খুব সুন্দর ফুটে গেছে, এই দেখুন। চাটা এবার আমি ছেঁকে নেব। কাপ নিয়েছি, এবার গ্যাসটা অফ করে দেব। এই দেখুন, চিনি দিয়ে দুধটা ফুটিয়ে নিয়েছিলাম, চাটা আলাদা ফুটিয়েছি। এবার চামচ করে অল্প অল্প এরকম ধার দিয়ে গা দিয়ে দিতে হবে, যাতে নিচে না যায়। এই দেখুন, চায়ের কিন্তু 2 রকম কালার এসছে, দেখেছেন? এই দেখুন, ভালো করে দেখাচ্ছি আপনারা যাতে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন? নিচে কিন্তু দুধ, উপরে কিন্তু চা। এটাই হলো সুন্দরী চা। দেখতে পাচ্ছেন? এইভাবে চা একবার আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর এই দেখুন লিকার চাটা, দেখুন লিকার চাটাও কিন্তু নিচে পুরোপুরি আসেনি, এখনো ওই নিচে এসে পৌঁছায়নি, দেখেছেন? দেখুন উপরে লিকার আর নিচে দেখুন কত সুন্দর হচ্ছে, দেখেছেন? তবে আমি যেভাবে বানালাম আপনারাও সেভাবে বানাবেন, বানিয়ে খেয়ে কমেন্ট করবেন কেমন লাগলো। কিন্তু সুন্দরী চা সুন্দরী চায়ের মতনই খেতে। একবার এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, এই ঠান্ডা আসছে, খুব ভালো লাগে। আর এই চাটা দেখেছেন, দুধ চাটা দেখুন, ওপরটা দেখুন কত সুন্দর, আর নিচেটা দেখুন। এইখানে পুরো দুধ, এইটা পুরো নিচে দুধ, উপরে লিকার চা। এই দেখুন চায়ের সাথে মিশে দুধ চা হয়ে গেছে, সুন্দরী চা। দুধ দিয়ে সুন্দরী চা। আর এটাও সুন্দরী চা, এটা লিকার চা। যারা যারা দুধ চা খান না, লিকার চা এইভাবেই বানিয়ে খাবেন, দারুণ লাগে খেতে। ঠান্ডাও লাগবে না, গলা ব্যথা হলেও কোনো অসুবিধা নেই, খেলে গলা ব্যথা সেরে যাবে। চলুন তাহলে আবার আগামী ভিডিওয় আমি আসছি আমার রান্নাঘরে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমার ভিডিও দেখতে থাকুন। টাটা, সবাই ভালো থাকুন।